নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। পৌরসভার উদ্যোগে মরণোত্তর সম্মান প্রদান। আজ 11ই ফেব্রুয়ারি 2025 শান্তিপুর পৌরসভার তরফ থেকে শান্তিপুর অঞ্চলে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা SDO ভরত সিং, শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ, শান্তিপুর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস, শান্তিপুর পৌরসভার CIC মেম্বার তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ বিভিন্ন শান্তিপুর শহরের আপামর জনসাধারণ। শান্তিপুরে বিশিষ্ট শিক্ষক শিক্ষাবিদ স্বর্গীয় ইন্দ্রজ্যোতি কুণ্ডু মহাশয়কে মরণোত্তর সম্মান প্রদান করা হয় শান্তিপুর পৌরসভার তরফ থেকে। শান্তিপুর রত্ন হিসেবে বেশ কিছু জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র উদ্যোগ গ্রহণ করেছিলেন শান্তিপুর পৌরসভা। উদ্যোগ উপলক্ষে কি বললেন শান্তিপুর পৌরসভার পৌরপতি শোনাবো আপনাদের। রিপোর্ট প্রভাত নন্দীর, HR নিউজ 24। পৌরসভার উদ্যোগে আপনাদের এই যে সম্মাননা জ্ঞাপন করলো, কি বিষয় করলো একটু যদি বলেন। আমরা 2024-25 ক্রীড়াবর্ষে আমরা প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হলাম, তার সুবাদে আমাদের এই পুরস্কৃত করা হলো। গত বছরও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম 2023-24-এ পরপর দুবার। গতবারেও আমাদের এই পৌরসভা পৌরপতির উদ্যোগে ফুটবলা যে হয় এখান থেকে আমাদের সম্বর্ধিত করা হয়েছিল, আর আমরা এই জন্য খুবই খুশি, খুবই আনন্দিত। মানে এই সম্মাননা পেয়ে আপনাদের মনের আবেগ? অবশ্যই আমরা খুবই আনন্দিত, মানে খুবই। এর বিগত দিনেও পেয়েছি, যতবার চ্যাম্পিয়ন হয়েছি আমাদের এই পৌরসভার পক্ষ থেকে পৌরসভা সম্বর্ধিত করেছে, কিন্তু বর্তমানে যেভাবে আমাদের দেওয়া হচ্ছে আমরা এর জন্য খুব গর্বিত। আমরা পৌরসভা পৌরপতির কাছে আমরা গর্বিত এবং আশাবাদী আগামী দিনেও আরও বড় পদক্ষেপে আমাদের এইভাবে লিগ চ্যাম্পিয়ন বা খেলাধুলার স্বার্থে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে একটা উদ্যোগ নিয়েছে, সেটা খুবই ভালো পদক্ষেপ। ক্লাবের নাম? GIDF। আপনার নাম? আনসার আলী সাধু, GIDF ক্লাব সম্পাদক। কি বলবেন, মানে হঠাৎ এই উদ্যোগ পৌরসভাতে প্রথম কি বলবেন? আমি দীর্ঘ 26 বছর মিউনিসিপ্যালিটির শিক্ষকতা করছি। বিশ্বমেলাও 23 বছর হচ্ছে, চেয়ারম্যান সাহেব বললেন। তবে আমি এইরকম ধরনের উদ্যোগ আমি দেখিনি, এটাই আমি শান্তিপুর সম্মান যেটা হয়, যেমন শান্তিপুর রত্ন বলে ব্যাখ্যা করা হয়েছে, এটা তো ভারত রত্নও তো কেন্দ্র সরকার এটা করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে শান্তিপুর রত্ন তাকে আজকে সম্মানিত করা হয়েছে। দেখুন, মাইক্রো লেভেল থেকে কিন্তু ম্যাক্রো লেভেলে যায়। মানুষ নিজের জায়গায় যখন সম্মানিত হতে পারে তখনই কিন্তু সেই জায়গার মানুষই কিন্তু সেই মানুষটিকে আরও বড় জায়গায় বড় ক্ষেত্রেতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই একদম মাইক্রো লেভেলে শান্তিপুর পৌরসভা যে শান্তিপুরের মধ্যে যে মরণোত্তর শান্তিপুর রত্ন হিসেবে চিহ্নিত করেছে সেইটা কিন্তু শান্তিপুরবাসী আজকে অনুভব করছে। এই অনুভবই কিন্তু আগামী দিনে আরও অনেক রত্নকে শান্তিপুর থেকে বিশ্বের ভারত, পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাবে, এটাই আমার মনে হয়। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন, বাবা তার যা কর্ম আমাদের থেকেও শান্তিপুরবাসীর বিভিন্ন মানুষজন বেশি পেয়েছেন, আর আজকে পেয়েছেন বলেই মরণোত্তর শান্তিপুর পুরস্কারের শান্তিপুর সম্মানটা আজকে আপনার হাতে তুলে দেওয়া হলো। আমার হাতে আজকে এসেছে, পুত্র হিসেবে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। এবং ওই জন্যে আমি আবারও বলেছি যে আমার বাবার আরও যে কাজ বা যে জিনিসগুলো আছে আমি চেষ্টা করব শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে নিয়ে আসার, যাতে এই করতে করতে কর্মের ব্যাপ্তি যেন আরও বৃদ্ধি পায়, এটাই আমি চাই। আর এই অভিনব উদ্যোগ আগামী দিনে
আরও বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, খেলাধুলা, ইনক্লুসিভভাবে সব দিকে রত্ন গড়ে উঠুক এবং শান্তিপুর পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের দরবারে প্রদর্শন করুক, এগিয়ে নিয়ে যাক, এটাই আমার প্রার্থনা। আমার নাম সুখদেব কুণ্ডু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। করে এই উদ্যোগ দেখা গেল যে শান্তিপুর রত্ন, এটা দেখা যাচ্ছে যে কখনো ভারত রত্ন কেন্দ্র সরকার দেয়, সেখানে আপনি একজনকে মনোনীত করেছেন এবং তাকে সম্মান করলেন, কী বলবেন? সেটা হচ্ছে শান্তিপুরের রত্ন, এটা আমরা চিন্তাভাবনা করেছি, কারণ মানে ভারত রত্ন দেওয়া হয়, বঙ্গভূষণ দেওয়া হয়, শান্তিপুরের যে কৃতি মানুষ তাকে যদি আমরা পৌরসভার পক্ষ থেকে সম্মান দিতে পারি, এটা মনে হয়েছে আমাদের কাছে, শান্তিপুরের মানুষের কাছে একটা অন্য বাড়তি মাত্রা মানুষের কাছে নিয়ে আসবে। কারণ শিক্ষা জগতে তিনি বহু ছাত্রছাত্রী তার হাত ধরে কিন্তু আজকে শান্তিপুরে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। এমন একজন মানুষ আজকে আমরা সকলে মিলে চিন্তাভাবনা করেছিলাম। ইন্দ্রজিৎ কুণ্ডু মহাশয়, তিনি দীর্ঘদিন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করেছেন এবং তার হাত ধরে বহু ছাত্রছাত্রী তারা আজকে শান্তিপুরে প্রতিষ্ঠা লাভ করেছেন। এরকম একজন মহান মানুষকে যদি আমরা সম্মান জানাতে পারি পৌরসভার পক্ষ থেকে, এবং এটা চিন্তাভাবনা হয়েছে যাতে পরবর্তী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখা যায়। পরের বছর আমরা 5 জনের একটা কমিটি করে সেই কমিটি পরবর্তী দিনে আমরা সিলেকশন করব, আবার পরের বছর তাকে এই শান্তিপুর রত্ন হিসেবে ঘোষণা করা যাবে। এই পুষ্প মেলা থেকেই আমরা সেই মানুষটাকে আবার সম্মান তুলে দেবো। এটাই আমাদের লক্ষ্য। শান্তিপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম পরিষেবা মানুষের কাছে যেরকম আমরা পৌঁছে, তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে কীভাবে আজকে কাজ করা যায়। আজকে যে মানুষগুলো যে পুষ্প মেলায় ভোট দিয়েছেন, সত্যি শান্তিপুরের আমি সেই সমস্ত পুষ্পপ্রেমী মানুষদের আমি ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যে এই পুষ্প মেলাটা এত সুন্দর আজকে হয়ে উঠেছে। শান্তিপুরের মানুষের এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। শান্তিপুরের মানুষ এই মেলাটার জন্যে তারা সারা বছর আজ অপেক্ষায় থাকে কবে পুষ্প মেলা শুরু হবে। প্রত্যেকটা মানুষ, শান্তিপুরের মানুষের একটা আবেগ। বিগত দিনে পৌরপতি অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের হাত ধরে এই মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 23 বছর আগে। সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং পৌরসভা সমস্ত মানুষের সম্মান দিয়ে এবং তাদেরকে আজকে যাতে আমরা শান্তিপুরের মানুষের পরিষেবা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এটা নিয়ে আমরা সম্মান কারাতে তুলে দিন। আজকে এই সম্মান তুলে দেওয়া তার সুযোগ্য পুত্র মিশন স্কুলের বর্তমান টিচার ইনচার্জ, তার হাতে সুখদেব কুণ্ডু, তার হাতে এই সম্মান তুলে দেওয়া হলো। তার হাতে আমরা তুলে দিতে পেরে আমরা ধন্য। আমাদের মহকুমা শাসক তাকে এই সম্মান হাতে করে তুলে দিলেন। মরণোত্তরের জন্য নাকি জীবিত রয়েছেন, না পরবর্তী দিন আমি তো বললাম এরপরে যেটাকে আমরা ঠিক করবো, মরণোত্তরও হতে পারে, সেটা ওই কমিটি ঠিক করবে কিভাবে এটাকে আমরা পরবর্তী দিনে আমরা সেটাকে না সেটাকে আমরা ওই করলাম পরবর্তী দিনে এটাকে আমরা ঠিক করবো। সেই কমিটি বসে আলোচনা করে আমাদের মানুষের বিভিন্ন পারদর্শী যে মানুষগুলো শান্তিপুরের জন্য তাদের মানে শান্তিপুরের জন্য তারা কিছু করেছেন, এইরকম মানুষকে বিবেচিত হবে। এমন নয়, শিক্ষাক্ষেত্রে এমন নয়, না শুধু শিক্ষাক্ষেত্রে এমন নয়, যে কোনো বিষয়ে তারা শান্তিপুরের কৃতি সন্তান, শান্তিপুরের জন্য তারা শান্তিপুরে তাদের বিভিন্ন রকম অবদান রেখে গেছেন। এইরকম মানুষকে আমরা শান্তিপুর রত্নই ঘোষণা করবো। খেলার ক্ষেত্রে কি দেওয়া হবে? খেলার ক্ষেত্রে আজকে যারা খেলাধুলায় যে জোন চ্যাম্পিয়ন হয়েছিলেন তাদেরকে আমরা এখান থেকে তাদের সম্মান তুলে দিলাম। কারণ শান্তিপুরে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মানও যাতে বাড়ে, সেই মানুষগুলোকে উৎসাহ যদি আজকে দেওয়া যায়। কারণ বর্তমানে ইয়ং জেনারেশান যেভাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়ছে, সেইখানে আজকে যাতে ইয়ং জেনারেশান মাঠমুখী হয়, এটা কিন্তু তাদেরকে আমাদের সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা তাদেরকেও আজকে এখান থেকে পৌরসভার পক্ষ থেকে আমরা বেছে নিয়েছি। চ্যাম্পিয়ন এবং রানার্স দুজনকেই আমরা এখান থেকে আজকে মানে শান্তিপুরের সেই ক্লাবের
তাদেরকে আমরা এই সম্মান তুলে দিই। বিশেষভাবে সম্বোধিত করা হলো ব্যক্তির ব্যাপার এটা কিন্তু একটা মানবিকভাবে তিনি যে কাজটা করেছেন, তিনি একটি প্রতিবন্ধী ভাতা পেতেন একটা টাইমে, তিনি আজকে যে জন্য ভাতা পেতেন, তিনি একটা টাইমে চোখে ব্লাইন্ড ছিলেন, অন্ধ, সেরকমভাবে চোখে দেখতে পারতেন না। মানবিকভাবে তিনি যখন আজকে ট্রিটমেন্ট করে তিনি সুস্থ হয়ে গেছেন, তিনি আমার কাছে একটি আবেদন করেছিলেন যে আমি এখন বর্তমানে সুস্থ, এই ভাতাটি যদি অন্য একজন সহৃদয় ব্যক্তি কেউ পেতে পারে তাহলে পারে সেই মানুষটা উপকৃত হবে। সেই মানবিক গ্রাউন্ডে তিনি যে আজকে এই মানবিকতার যে উদাহরণ দিয়েছেন, সেই জন্যে আমরা তাকে আজকে পৌরসভার পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করেছি। পেশায় তিনি কি করেন জানা আছে? বিষয় কী করেন আমি খুব সচ্ছল পরিবার থেকে নয়? না, খুব সচ্ছল পরিবার নয়, তাকে খুব মানে একটা নিডি পরিবারের থেকে, তবুও যে মানবিকভাবে তিনি যে এই কাজটা করেছেন, মানবিক তাদের যে চিন্তাভাবনা, এটা তার সেই মানবিক সম্মানই তাদেরকে আমরা তুলে দিয়েছি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।